বর্তমানে দেশের শীর্ষস্থানীয় চিকিৎসা বিজ্ঞান বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ। কেবল শিক্ষা প্রতিষ্ঠান নয়, জনগণের কাছে চিকিৎসা সেবার সবচেয়ে বড় আস্থার জায়গাও এই মেডিকেল কলেজ হাসপাতালটি। 52-র ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর স্বাধীনতা যুদ্ধ, দেশের প্রত্যেকটি ইতিহাসের সাক্ষী এই ঢামেক। দীর্ঘ পথ চলতে চলতে আজ 80 বছর পূর্ণ করল এই প্রতিষ্ঠান। 1946 সালের 10 জুলাই একটি মাত্র ভবন নিয়ে যাত্রা শুরু করা ঢাকা মেডিকেল কলেজের বর্তমানে রয়েছে নিজস্ব প্রায় 25 একর জমিতে বিভিন্ন স্থাপনা। রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা দিতে হাসপাতালের 42টি ওয়ার্ডে নিয়োজিত আছেন 234 জন ডাক্তার, 200 জন ইন্টার্নি ডাক্তার, 560 জন নার্স এবং 1100 জন কর্মচারী। প্রায় 2300 শয্যার এই হাসপাতালে প্রতিদিন প্রায় গড়ে 3500 জনকে চিকিৎসা প্রদান করা হয়। তবে প্রতিষ্ঠার 80 বছর পার হয়ে গেলেও এখনও চিকিৎসা সেবায় স্বয়ংসম্পূর্ণ নয় ঢাকা মেডিকেল কলেজ। রয়েছে চিকিৎসক ও লোকবল সংকট, অত্যাধুনিক সরঞ্জামের ঘাটতি সহ নানা রকমের অসঙ্গতি। কিছু কিছু ক্ষেত্রে তো বড় ধরনের দুর্নীতির খবরও উঠে আসে, লোকমুখেও অভিযোগের শেষ নেই। তবে এত কিছুর মাঝেও নিরবিচ্ছিন্নভাবে চিকিৎসা সেবা দেওয়া চলমান থাকে এখানে। কোথায় সংকট, কিসের সংকট, চিকিৎসকদের দায়িত্বে অবহেলার যুক্তি কতটা সত্য, চিকিৎসক ও প্রযুক্তি সংকট আছে কিনা, আর থাকলে সেটা কিভাবে প্রভাব ফেলছে, দালালদের দৌরাত্ম্য কেমন, সংকট কাটাতে সরকারের কি উদ্যোগ এবং একটি অত্যাধুনিক মানের ঢাকা মেডিকেল কলেজ আমরা কবে দেখতে পাবো, এসব বিষয় নিয়ে কথা হয় ঢামেকের কয়েকজন স্বনামধন্য চিকিৎসক বিশেষজ্ঞের সঙ্গে। তারা ভিউজ বাংলাদেশের সামনে তুলে ধরেন বিভিন্ন তথ্য উপাত্ত। আমাদের দেশে সবসময় রোগী অনুপাতে আমাদের যে চিকিৎসার বেড সেগুলো সবসময় সংকট আছে। আমি আবার যেটা বললাম যে সবসময় ঢাকা মেডিকেল কলেজে দেখা যায় যে 2000 রুগী, এর এগেনস্টে দেখা যায় যে 2000 বেড 5-7 হাজার রুগী ভর্তি থাকে। এখন যেটা করা যেত যে বেডের যতটুকু বেড ততটুকু রুগী ভর্তি করা যেত, এর বাইরে রুগী না ভর্তি করলে মানবিক কারণেই দেখা যায় যে এই বিপুল পরিমাণে অতিরিক্ত রুগী ভর্তি করতে হয়। তো এটা হচ্ছে দেশের সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার একটা দৈন্যতার একটা অংশ। আমার মনে হয় যে বর্তমান সরকার যে উদ্যোগগুলো নিচ্ছে, বিভিন্ন হসপিটাল বেড বৃদ্ধি, বিভিন্ন লজিস্টিক বৃদ্ধি, ডাক্তারদের সঠিক যে ট্রেনিং, এগুলোর মাধ্যমে এই অবকাঠামো উন্নত এবং ডাক্তারদের পেশাগত মান উন্নয়নের মাধ্যমে আমার মনে হয় যে ভবিষ্যতে এই সংকটগুলো দূরীভূত হবে। দেশের সর্ববৃহৎ মেডিকেল কলেজ হসপিটাল, এখানে 2600 বেডের এখন যে ক্যাপাসিটি, 2600 বেডের একটা হসপিটাল, কিন্তু বাস্তবিক পক্ষে দেখা যাচ্ছে যে তার প্রায় ডাবল পরিমাণ আমাদেরকে রুগী রাখতে হয় ঢাকা মেডিকেল কলেজে। সুতরাং যা ক্যাপাসিটি তার ডাবল যদি তার লোড থাকে, সেখানে সেই 2600 বেডের জন্য যে চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্টাফের যে প্রয়োজন বা খাদ্যের যে প্রয়োজন, সেটা দিয়ে যদি তার ডাবল পরিমাণ আমাদেরকে রুগী সেবা দিতে হয়, স্বাভাবিকভাবেই দেখা যায় যে সেই কোয়ালিটিটা কিছুটা ফল করে। আপনি জানেন যে অন্য অনেক প্রতিষ্ঠানেই আছে যেরকম রুগীর বেডের বাইরে রুগী রাখা হয় না। যদি আপনি বলেন যে আমি নিউরোসায়েন্স হসপিটালের ডাইরেক্টর, এখানে আমরা কিন্তু রুগীর বাইরে বেডের বাইরে কোনো রুগী রাখি না আমরা। সেই কারণে এখানে যেরকম সার্ভিস দেওয়া সম্ভব হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে সেই সার্ভিসটা দেওয়া সম্ভব হয় না। কারণ দেশের যে প্রান্ত থেকেই আমাদের রুগী আসুক, তাদেরকে কিন্তু আমরা ঢাকা মেডিকেল কলেজে বেড না থাকলেও তাদেরকে ফ্লোরে রুগী রেখে সেবা দেওয়া হয়। ঢাকা মেডিকেলের যে এনভায়রনমেন্ট বা অনেক কিছু আছে, এখনও মনে হয় যে ঢাকা মেডিকেল যে এখনও প্রথম, সেটা ডিগনিটিটা বজায় রাখার জন্য সরকারের সহযোগিতা দরকার। আর মাননীয় প্রধানমন্ত্রী আসলে আশা করি ঢাকা মেডিকেল তার ডিগনিটিটা ফেরত পাবে এবং আমরা সেই সম্মানটা, হারানো ঐতিহ্য ফেরত পাবো এবং একটা স্টুডেন্ট সে যাতে ডিভোটেড টু মেডিকেল সায়েন্সের জন্য, এই দেশের জন্য যাতে ডিভোটেড থাকে। কারণ 24-এর গণঅভ্যুত্থানে আমরা দেখছি এখানেই অনেক ডাক্তার ছিল যারা অসহযোগিতা করেছে শুধুমাত্র নিজে ভালো থাকার জন্য, তারা অসহযোগিতা করেছে রোগীর জীবন চলে যাক তারা চাকরি বাঁচানোর জন্য। তো এরকম যাতে ডাক্তার না হয়, আমাদের এই 24-এর গণঅভ্যুত্থানে যেরকম আমরা ডাক্তার দেখেছি যে যারা ফ্যাসিজমের পক্ষে ছিল, সাধারণ যারা হচ্ছে কি গুলিবিদ্ধ অনেকে আছে, মারা যাবে,
তারা মৃত্যুর মুখে ধাবিত করছে। অনেক মৃত্যু আমরা কমাইতে পারতাম তারা যদি একটু ইথিক্যাল হইতো। এরকম আমাদের প্রত্যাশা থাকবে যাতে ইথিক্যাল ডক্টর হয়, যাতে ঢাকা মেডিকেল তার ডিগনিটিটা বজায় রাখতে পারে। বর্তমানে হাসপাতালটিকে 5,000 শয্যার হাসপাতালে রূপান্তরিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এতে জনসেবার বিষয়টি আরও বিস্তৃতি লাভ করবে বলে দাবি কর্তৃপক্ষের। এই দাবিটি দেশবাসীর অনেক দিনের প্রাণের দাবি। তবে শয্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে চিকিৎসা সেবার মান উন্নয়ন ও চিকিৎসক সংকট যেন না থাকে এবং অন্যান্য উন্নত দেশের মতো অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারও যেন বাড়ানো হয়, এমনটাই দাবি সর্বস্তরের সেবাগ্রহীতাদের।